নমস্কার বন্ধুরা, আজ আমরা আমাদের পাশেই অবস্থিত গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালী মাতার মন্দির, এখানে আমরা পুজো দিতে চলে যাচ্ছি। এসে দেখি প্রচণ্ড ভিড়। এইভাবে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব না, বিকাল 4টে বেজে যাবে, এত পরিমাণে ভিড়। এখন কি করি এই ভাবতে ভাবতে এই যে আমার সোনা এবং তার মা দুজনে গিয়ে ফিরে এসছে। ওইভাবে দেওয়া ওখানেও দিচ্ছে না, লাইন দিয়েই দিতে হবে। এখন কি করা যায় অগত্যা। ওর মা আবার ডেকে নিয়ে গেল, তোমার লাইন দিতে হবে না, চলো দেখা যাক কি করা যায়। এই করতে করতে কি উপায় জানি না, ওই গেটটা খুলে দিয়েছে, যাদের পুজো দেওয়া হয়ে গেছে ওই মুহূর্তে যাই হোক করে আবার সোনার মা আর সোনা দুজনে ঢুকে গেছে। ওই যে ওখান থেকে আবার বের করে দিচ্ছিল, কিন্তু ওরা গিয়ে পর ওখানে সাইডে বসে পড়েছে। যাই হোক, মায়ের কৃপা ছিল ওদের উপরে, ওই জন্য ওরা ঢুকতে পেরেছে, নাহলে ঢুকতে পারতো না। এই যে মায়ের মন্দিরের পাশে বাবার মন্দির অবস্থিত। মায়ের মন্দিরের চারিদিকে বাবার 6টি মন্দির অবস্থিত, 6টি 12টি অবস্থিত। শোনা যায় লোকমুখে রানী রাসমণি এবং রামকৃষ্ণদেব নাকি যমুনা নদী দিয়ে একদিন যাচ্ছিলেন। ওনারা এই মন্দিরে এসেছিলেন, পুজো দিয়েছিলেন এবং এই মন্দির দেখে অভিভূত হয়ে যান। তারপরে দক্ষিণেশ্বরের ওই মা কালীর মন্দির রানী রাসমণি নির্মাণ করেছিলেন এই মন্দিরের আদলে। এটা লোককথা অনুসারে আমরা জানি, এর সত্যতা বা ইতিহাস জানা নেই। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ঠিক আছে। এই যে আমার সোনা এবং তার মা দুজনে মায়ের মন্দিরে মায়ের বিগ্রহের সামনে পৌঁছায় গেছে ওখানে পুজো দেওয়ার জন্যে। আমার মা ধূপকাঠির প্যাকেট নিয়ে গালে দিচ্ছে, ওর মা টেনে নিচ্ছে, তাও ও ছাড়বে না। যাই হোক, মায়ের কৃপা ছিল ওদের উপরে, এই জন্য মায়ের কৃপার জন্যই ওরা পুজোটা দিতে পেরেছে, না হলে দেওয়া সম্ভব ছিল না। প্রচণ্ড ভিড়। আপনারা ভিডিও দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সাপোর্ট করবেন। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্যামা কখন